আমি চলে এসেছিলাম মাসির বাড়ি, আর মাসির বাড়িতে ছিল আজকে নবান। তো মাসি এখানে ঠাকুরের ভোগ রান্না করছিল, আর মেসোমশাই কলা পাতা কেটে নিয়ে এলো নবান খাওয়ার জন্য। তা করতে করতে আবার সোনামা উঠে পড়েছিল। চলো ভালো করে শুরু করা যাক। তো আমি চান টান করে ফ্রেশ হয়ে নিলাম। দেখো একবারে রেডি হয়ে গেছি কাপড় টাপড় পরে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালো আছি, খুব ভালো আছি। আর আমি চলে এসেছি মাসির বাড়ি, কালকে এসেছি। তো মাসির বাড়িতে আজকে নবান, আর সোনামার শরীরটাও খুব একটা ভালো নেই, সোনামার ঠান্ডা লেগেছে। মামা ওই জন্য চান টান করে মা বিটিতে রোদে বসে আছি। আর এদিকে সব নবানের জোগাড় পুজো সব কিছুই হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। দেখি বেটা, আমি দিদা আর চান করে সকাল সকাল ঠান্ডা লেগে গেছে খুব, সেই জন্য রোদে বসে আছি আমরা। না বেটা, তুমি চান করেছো? করেছো? তুমি চান করেছো? মিথ্যা কথা বলছো? বাবা চান, বাবা ডিউটি গেল। তারপর এখানে চলে এসেছিলাম মাসিদের বাড়ির নিজস্ব ঠাকুর মন্দির রসিকনগর। তো এখানে দেখো ঠাকুরগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, কি অপূর্ব লাগছিল, দারুণ সাজানো হয়েছিল। আর এখানে পুজো দেওয়া হয়েছিল নবান উপলক্ষে চাল ফল দিয়ে। যেহেতু আজকে নবান, সেহেতু ঠাকুরকে নবান করানো হলো। আর মেসোমশাই এখানকার পুজো করেছিল আর কি, যেহেতু মাসিদের পালা চলছিল সেহেতু মেসোমশাই পুজো করেছিল। আর সোনামাকেও নিয়ে এসেছিলাম। আর এখানের বাইরেটা দেখো, অনেক পুরনো মন্দির, অনেক বছর আগেকার, দেখলেই বুঝতে পারবে। আর ভেতরের মন্দিরটা নতুন করে করা হয়েছে, কিন্তু এখানটা অনেক সেই রাজাদের আমলকার বলে না, তো তখনকার অনেক আছে, কিন্তু আমি অত ভালো করে ডিটেলস জানি না। তো যেটুকু জানি সেটুকুই আর কি বললাম তোমাদেরকে। তো এই রাস্তাটা দিয়ে মাসির বাড়ি যায় আর কি, সামনেই আর কি। আর এখানে রাসের জন্মাষ্টমীতে খুব ধুম হয়। মাসির ছেলেটা মেয়েটাকে দুধ বেটুকে নিয়েছিল। আর মেসোমশাই এদিকে হরিতলাতেও নবান করছে, মানে পুজো করছে হরিকে, হরি মন্দিরের সামনে আর কি। তো মানে সবটাই মানে ভালো লাগছিল আর কি দেখতে। আর এইদিকে দেখো মাসি ঠাকুরের ভোগ রান্না করছিল, মানে নবানও করাবে, আর এদিকে নতুন চালের ভাতও ঠাকুরকে দেওয়া হবে। আর মেসোমশাই বসে পুজো করছে। আর সোনামাকে নিয়ে গেছে মাসির ছেলে, বললাম। সোনামার খুব ঠান্ডা লেগে গেছে, সোনামার জ্বর, শরীর খারাপ। এটাকে দেখাও, এদিকে দেখাও। আগে দুধ বসিয়ে দিয়ে গেছিলাম, মনেই ছিল না, সেটা চান করার পর এই অবস্থা হয়ে গেছে। আর সেটা ভাই খোয়া দিয়ে চাঁচি করছে। দুধ বসালেই কোনো সময় মনে থাকে না। মাসি তারপরে বলছে যে দুধ বসিয়েছিলি চান করার আগে। তারপরে আমার মনে পড়ছে, হ্যাঁ চান করার আগে দুধ বসিয়েছিলাম। সেটা মানে 250 দুধটা এইটুকু হয়ে গেছে। সোনামার আজকে দুধ নেই কপালে। হয়ে গেছে, নবানের প্রসাদও চলে এসছে। আর মেসোমশাই বিট্টুকে জিজ্ঞাসা করছে, কাজ হয়ে যাবে? হ্যাঁ, মায়ের সঙ্গে? মামার সাথে। ও আচ্ছা, মামার সাথে বেড়াবে যাবে ও। কাজের কাজ করছে দেখো ভাইটা আমার, কাজের কাজ। মটরশুটিও বেটে দিচ্ছিস একসাথে? মা বেশি পাতলা করে দিস না, আমাকে দিবি তো দিয়ে বেটে দিচ্ছি। তোকে দেখে আমার খুব কষ্ট লাগছে। ঠিক ঠিক, দেখ বইয়ের হেল্পিং হ্যান্ড। মামি এখন থেকে হেল্প করছে, দেখ শিখে নিচ্ছে এখন থেকে। মামা রান্না করছে? ও মামা রান্না করছিস? কাজে হ্যাঁ, কে খাবে এগুলো? তুমি খাবে? খাবার বাড়ছে না, বলো চাল বাড়ছে, বলো চাল বাড়ছে। তুমি নবান করবে? বেশ। তারপর আমরা উঠানেই বসে গেছি সবাই মিলে নবান করতে, কলা পাতায়। মেসোমশাই, আমি, ভাই, মাসি এখনও ঠাকুরের ভোগে জোগাড় করছে বলে মাসি এখন খায়নি। আমরাই সবাই মিলে বসে পড়লাম। ভাইকে বললাম আমি দিই, ভাই বললো আমিই দিয়ে দিচ্ছি। তো ভাই সবাইকে চাল বাটা, চালটাতে অনেক কিছু দেওয়া আছে, মূলো, আদা, মটরশুঁটি, অনেক কিছু দিয়ে চালটা বাটা আছে। তারপর চাঁচি, খোয়া দিয়ে যে দুধটা মরে গেছিলো সেটা দিয়ে আবার চাঁচি সোনামামার হাতে দিচ্ছে আবার, খাও খাও করে। যেহেতু আমাদের যখন নবান হয়েছিল সোনামার বাবাকে দিয়েছিল হাতে প্রথম, সেই জন্য সোনামা আবার আমাকে দিচ্ছে। তো চাঁচি ছিল, অনেক রকমের ফল ছিল। মামা সাজিয়ে দিতে দেয়, ওকে দিই না, ওসব খাবে না, দিই না কিছু। নারকেল দে, নারকেল দে, নারকেল, গোটা নারকেল। হ্যাঁ নারকেল দে, মেসোমশাই খেলে, মনটা তোল, আপেল তোল, আপেল তোল, সব তুলে দে। তাহলে ইয়ে দে, নারকেল দে আমাদের, নারকেল, নারকেল। হ্যাঁ না, চেরি নেবো না, পাতে নিয়ে আমি খাই না এসব, দিই না, খাবো না, না কিছু খাবো না, কিছু খাবো না। তুই আপেলটা তুলে নে, আর কিছু নেবো না।
তারপর চাল বাটার সাথে কলা, মিষ্টি, চাঁচি সব মাখিয়ে খাচ্ছিলাম। সত্যি খুব সুন্দর লাগে এই চাল বাটা দিয়ে খেতে। আর সোনামা তো কিচ্ছু খাচ্ছে না, নষ্ট করেছে, নিয়েইছে মাত্র। এরপর ভোগ, ঠাকুরের জন্য ভোগ লেগেছে, কারণ ঠাকুর মাসিদের এখানে আর কি, মাসির নিজেদের ঠাকুর আর কি, তোমাদেরকে দেখালাম যে ঠাকুরটা, তো ওরই ভাত ভোগ নবানের হবে। চাল নবান করালো, এরপর ভাত নবান, তো সেটাই মেসোমশাই গেছে। আর মাসি এখানে আমাকে ঘরে দায়িত্ব দিয়ে গেছে, কারণ এদের এখানে প্রচণ্ড পরিমাণে হনুমান আর কি, মানে যা তা বলা যায় আর কি, তো সেই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি, নাহলে যেতাম। আর এরপর ভাত নবান হবে। সোনামা একটু মামার সাথে, মানে আমার মাসির ছেলের সাথে একটু বেড়াতে গেল গাড়ি করে, ওর খুব আনন্দ এসছে, হলেও তো কোথাও যেতে পারলে খুবই আনন্দ পায় আর কি। আমারও ঠান্ডা লেগে গেছে একটু। যাই হোক, তোমরা দেখতে থাকো। খুব ভোগ হওয়ার সময় তখন দেখাইনি, এখন দেখাচ্ছি। ঠাকুরের ভাত নবান করানো হয়ে গেল, তো মাসি ঠাকুর ঘর থেকে আবার নিয়ে এলো, তো সেই জন্য মাসিকে বললাম একবার দাঁড়াও দেখাই আর কি। তো সব রকম দিয়ে রান্না হয়েছিল। আর দেখো খেয়ে দিয়ে ঠাকুর এখন ঘুমাচ্ছে, ঢাকা ঢুকে নিয়ে ঠান্ডা পড়েছে, তো ওই জন্য ঠাকুর ঘুমাচ্ছে। আর মেসোমশাই এসেছিলো এখানটা একটু জল হাত বুলিয়ে দিতে, কারণ সেখানে খাবার রাখা হয়েছিল বলে। তারপর বাড়ি চলে এসেছিলাম আমরা সবাই মিলে। বুড়িটা ক্ষমা ভাই, একটু বুড়িটা ক্ষমা। মোরও ফুলগুলো কি সময় লাগছে আমার দেখতে। দারুণ দারুণ, এইটা দাও, মুখটা দাও, মুখটা দে। আমার ছেলে কাঁদছে, ও বাবা গো, দাও দাও ভাই, তোর মুখে তোর। প্যান খেয়েছে না মেলার শাস্তি, কখন চান করেছে, বাথরুমে প্যান পড়েছিল, এত বড় ছেলেটা এখনো মায়ের কাছে মার খাচ্ছে। চি 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 চি, কি হচ্ছে বেটা, বেটা কি হলো? আমরা সবাই মিলে করতে বসেছিলাম ভাত নবান। তো কলা পাতাতেই আজকে সব কলা পাতাতেই খাবার, তো 9 রকম ভাজা ছিল অনেক রকমের, তো সেরকম ভাজা দিয়ে আর নতুন চালের ভাত দিয়ে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিলাম। তারপর বিকালে সোনামা একটু ওদের সাথে খেলছিল, মন্দিরে চলে এসেছিলাম। তারপর মানে সন্ধেবেলা শীতল হবে বলে মাসি আর কি ধূপ প্রদীপ সব সাজাচ্ছিল পঞ্চপ্রদীপ দিয়ে। অনেকটাই সন্ধে হয়ে গেছে, এরপর সন্ধে আরতি দেখব। তো পুরোহিত মশাই চলে এসছে, ঠাকুর মানে রাধাকৃষ্ণ সবাইকে ওঠাচ্ছে, আর সোনামা বলছে মা ওঠাচ্ছে, ঘুনু হয়ে গেছে, এসব করছে। সোনামার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তারপর আর কি আরতি হবে, তো সেই জন্য আমরা সবাই রয়েছি। আর সোনামা দেখো হাত জোর করে, সোনামার খুব ঠাকুর ভক্ত, সত্যিই তাই, সোনামার বাবার মতো হয়েছে, আমিও তাই, তার জন্য নয়। তারপর একটু ঠাকুর মানে দরজাটা বন্ধ করে দিয়েছিল, খাবার ছিল বলে, যেটা হয় আর কি সাধারণত। তো তারপর ঠাকুরগুলোকে আবার শুয়ে দিল, একটা চাদর দিয়ে দিল, শীতকাল বলে ঠাকুরের আলাদা লেপ, তো লেপ ঢাকা দিয়ে দিল। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো থাকবে, টাটা।